দ্যাটস ইট। প্রথমবারেই দারুণভাবে পাশ করে গেছো। এত সুন্দর শাড়ি তোমার দাদা তো আমাকে কোনো দিন কিনে দিতে পারেনি, কোনো পছন্দই নেই। যখনই কিছু আনতে বলি কী সব আজে বাজে রং কিনে আনে। তুমি একটু শিখিয়ে দিও না গো তোমার দাদাকে কি করে বউয়ের জন্য শাড়ির রং পছন্দ করতে হয়। আর এই যে ঠাকুরপো তো একদিনেই বুঝে গেছে বউকে কি রঙের শাড়ি মানাবে। দেবী দিদি এসো, দাঁড়াও। ভালো লাগছে। আচ্ছা, আমার একটু কাজ আছে। আরে 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 বৌদিমণি তোমাকে নিচে ডাকছে। আমাকে? না গো, তোমাকে না, নতুন বৌদিমণিকে বলছি। এখন থেকে দেবীকে তো বৌদিমণিই বলবো। এখন তো আর সবকিছু আগের মতো নেই, বদলে গেছে, তাই না? এখন তো আর সবকিছু আগের মতো নেই, বদলে গেছে। সত্যি যেন একেবারে জীবনটা আমূল পাল্টে গেছে। সবকিছু সবকিছু যেন স্বপ্নের মতো ঘটে চলেছে। কি ভেবেছে দেবী সবকিছু বদলে গেছে? তোকে কথা শোনানোর প্রতিশোধ আমি নেব। ওর ওই অধিকার জমানোর চেষ্টা তো আমি বার করছি। দেখ কি করবে মাসি, একটু একটু করে তো আমাদের হাতের বাইরে সবকিছু চলে গেছে। ছোট দিদিভাই, তোমরা কিছু বলবে? হ্যাঁ মানে আমরা তমসাকে দেওয়া আশীর্বাদের গয়নাগুলো ফেরত দিতে হবে। দাদা কি বলছেন আপনি? ওই গয়নাগুলো তো তমসাকে আশীর্বাদ করে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল, কিন্তু তমসার সঙ্গে বিয়েটা তো হয়নি। বিয়েটা তো হচ্ছে দেবীর সঙ্গে। এখন ওকে আশীর্বাদ করা হবে, ওই গয়নাগুলো প্রয়োজন। মেজবউ, গয়নাগুলো দিয়ে এসো, দেবীর আশীর্বাদ শুরু হবে। বাহ মিস্ত্রি, বাহ। দানের জিনিস যে কখনো ফেরত নিয়ে নেওয়া হয় সেটা আগে কখনো